বিএলওর গাফিলতিতে ভোট দিতে পারলেন না তরুণী, ভোটের পরদিন স্লিপ পৌঁছতেই বিক্ষোভে ফেটে পড়ল গ্রাম। বিএলওর গাফিলতিতে ভোট দিতে পারলেন না তরুণী, ভোটের দিন বারবার স্লিপ চেয়েও পাননি ভোটের স্লিপ। ভোটের শেষের পরের দিন তরুণীর বাড়িতে ভোটার স্লিপ পৌঁছলেন বিএলও। স্বীকার করে নেন ভোটার তালিকায় তার নাম রয়েছে। তরুণীর পরিবার সহ এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। বিএলওকে ঘিরে বিক্ষোভ দেখান গোটা গ্রামবাসী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার চাঁচল থানার শিবপুর গ্রামে। কাঠগড়ায় মালদার চাঁচল বিধানসভা শিবপুর গ্রামের 223 নম্বর বুথের বিএলও আখতার হোসেন। ভোটার স্লিপ না পেয়ে ভোট দিতে পারেননি তরুণী হুসনারা বেগম। অভিযোগ, গতকাল বিএলওর কাছে বারবার ভোটার স্লিপ চেয়েছেন, কিন্তু তাকে দেওয়া হয়নি। এদিন তার বাড়িতে গিয়ে দেওয়া হচ্ছে। তারপরেই শুরু হয়েছে বিক্ষোভ। যদিও গাফিলতির অভিযোগ স্বীকার করে নিয়েছেন বিএলও আখতার হোসেন। তিনি বলেন, দুই ব্যক্তিকে এক ভেবেই এই ঘটনাটি ঘটেছে। নাম ছিল, আমি গেছি 2-3 বার গেছি, আমার মাও গেছে। আমার মা বলেছে আমার মেয়ের ভোটার লিস্টে সংশোধনের নাম ছিল, তো বলছে যে দাও আমাকে কাগজটা, বলছে যে না ডিলিট হয়ে গেছে। আমিও গেছি 2 বার, আমি বলছিলাম আমার নাম সংশোধনে ছিল, আমি অনলাইন করেছি, আমার নাম এসছে, বলছে যে না নাম ডিলিট হয়ে গেছে। আমাদেরকে বারবার ঘুরিয়ে দিয়েছে ওখান থেকে। তোমরা কি কার বাড়িতে গেছিলে? আমাদের এখানে বসছিল, বিএলওর বাড়িতেও গেছি আমি বারবার, অনেকবার গেছি। বিএলও কি বললো? বিএলও বলছে নাম ডিলিট হয়ে গেছে। আমি বলছি আমার অনলাইন করেছি, আমার নাম সংশোধনে ছিল, বলছে না ডিলিট হয়ে গেছে তোমার নাম। তো আজকে সকালে কি হলো? আজকে সকালবেলা আমার বাবাকে স্লিপটা দিচ্ছে। আচ্ছা, যে স্লিপটা ভোটের আগে দেওয়ার কথা, ভোটের আগে দেওয়ার কথা, ভোটের আগে আমাকে দেয়নি, আজকে দিচ্ছে আমাকে স্লিপটা। তুমি চাওনি ওর কাছে স্লিপ? আমি চেয়েছি, আমি অনেকবার গেছি ওদের বাড়ি, দেয়নি আমাকে স্লিপটা, বলছে যে নাম ডিলিট হয়ে গেছে তোমার। আজকে আমাকে সকালবেলা দিল আমাকে। তাহলে তো তুমি ভোট দিতে পারলে না, আমি পারিনি, আমাকে আজকে দিল স্লিপটা, আমি কি এরকম দিব ভোটটা? যদি স্লিপটা থাকতো তাহলে ভোট দিতে পারতে। হ্যাঁ আমি পারতাম। তাহলে আজকে ভোট দিতে পারলে না কালকে? না, কি চাইছো? আমি এখন ভোট দিতে চাইছি, নাহলে আমি বিএলওকে এখান থেকে উঠতে দিব না। বলছি এটা তো বিএলওর গাফিলতি। হ্যাঁ, বিএলওর গাফিলতি এটা। বিএলও যদি তোমার স্লিপটা পৌঁছতো তাহলে এটা ঘটতো না। না ঘটতো না, আমি দিতে পারতাম ভোটটা। বিএলওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, এটা কি চান আপনি? আমি চাই যে ব্যবস্থা হোক, তাই। আপনার নাম? হুসনারা বেগম। এবার কি আপনি প্রথম ভোট দিতেন? আমি প্রথম ভোটার। আমার মেয়ের ভোট উঠিয়েছি, ভোটের কাগজটা আমাকে দেয়নি। আজকে কালকে রাত্রে বলছে ওর কাকার পাড়া ভাই যে তোমার ছেলে মেয়ের ভোটটা ওঠেনি। আমি না, আমি তো বলতে পারি, আমি সকাল 7টার সময় বললাম, ওকে জিজ্ঞাসা করলাম যে আমার ছেলে ভোট উঠেনি। কই না উঠেনি, ভোট ওঠেনি। তারপরে আমি চলে আসলাম, ভোট দিয়ে চলে আসলাম। তারপরে রাত্রে বলছে আমাকে ওর কাকার পাড়া ভাই যে তোমার হুসেনারা বেগমের তো ভোটটা উঠেছে। ও তো বললো আমাকে, বেলার তো বললো যে ভোট উঠেনি। তো বলছে না উঠেছে ভোট। কাগজটা দিলাম, কাগজটা দেখিয়ে বলছে যে হ্যাঁ ভোট উঠেছে। আবার আমি সকালে গেলাম, এখন গেলাম, বলছে ভোট উঠেছে নাকি বলে আমার মেয়ের। তো বলছে কি না ভোট তোমার রিস্ট নম্বরটা দাও নিয়ে। আমি আবার আসলাম রাজগুলের কাছে, রাজগুল বলছে কি হ্যাঁ 325 নম্বরে এসছে, ভোট যাও। আবার এখানকার এটাই কাগজ বাইর করে দিল এখন। এই যে কাগজটা যে বিএলও বাড়ি বাড়ি দিচ্ছে, হ্যাঁ, এই কাগজটা কবে দিয়েছে? এই কাগজটা এখনই দিল। কিন্তু এই কাগজটা তো আপনার ভোটের আগে দেওয়ার কথা। আগে দেয়নি। আমি কালকেও জিজ্ঞাসা করছি ওকে। আপনার বাড়িতে কতজন ভোটার? ভোটার আমার 4 জন, তার মধ্যে একজন ডিলেট হয়ে গেছে, 3 জন ভোট আছে। এই 3 জন কি কালকে ভোট দিতে পেরেছে? না, 2জন দিয়েছি আমরা, একজন তো ডিলেট হয়ে গেছে, আর এটাই ভোট দেয়নি। এইটা দেয়নি? না, দেয়নি। তো এই যে স্লিপটা কি কারণে দিলেন না? বিএলও আটকে রাখলেন কেন স্লিপটা? বেলুরে আটকা রেখেছে, আর কী কারণে রেখেছে ও বলবে, কেন দিল না। কি চাইছেন এখন আপনি? আমি কি চাইছি, আমার মেয়ের যেন ভোট হয়, এখন ভোটটা দেব যেই মুহূর্তে, কোথায় দেবে না দেবে। তাহলে আপনার মেয়ে ভোট দিতে পারেনি? না, ভোট দিতে পারেনি। যদি এই কাগজটা সময় মতো পৌঁছতেন তাহলে ভোট দিতে পারতো? হ্যাঁ, দিতে পারতো। হ্যাঁ, 6টার আগেই যদি দিত তাহলে ভোটটা আমি দিতাম, আমার মেয়ে দিত। আপনার মেয়ে কি এবার প্রথম ভোটার? হ্যাঁ, প্রথম ভোটার। কি নাম আপনার? আমার নাম হাসান আলী। কি চাইছেন এইরকম একটা বিএলও কাজ করলে? কি চাইছেন? কি চাইছি, যেন ভোটটা আমার যেন উঠাই এখন। কোনো ব্যবস্থা নেওয়া হোক? হ্যাঁ, দিক থেকে এটা চান? ব্যবস্থা। হ্যাঁ। আপনার নাম কি? হাসান আলী। এই এলাকায় নয়, এটা হচ্ছে আমার নিজের বুথ। আমার বুথেরই, আমার গ্রামেরই ছেলে হচ্ছে বিএলও। এই বিএলও আপনি গোটা সিহিপুরকে যদি দেখেন, গোটা সিহিপুরের বাড়ি বাড়ি যান, গোটা সিহিপুরের জবে থেকে ইনি বিএলওর দায়িত্ব পেয়েছেন, তবে থেকে এটা গোটা গ্রামকে নিয়ে একটা অশান্তির জায়গায় রেখেছেন। প্রত্যেকটা মানুষের সাথে ঝামেলা, এনার যা নিয়ম কানুন, এর আগে যে ইনার আধিকারিক, বড় আধিকারিক, তাদেরকে কয়েকশোবার কমপ্লেন করা হয়েছে। আমরা তবুও ব্যাপারটাকে কিছু বলিনি। কিন্তু আজকে একটা সাধারণ বাবা, আপনারাও জানেন যে মানুষ একটা ভোট দেওয়ার জন্য দেশ বিদেশ থেকে ছুটে আসছে। আজকে এখানে হাসান আলীর মেয়ে, সে একটা নতুন ভোটার, সে গতকালকে তাকে বলেছে যে আমার মেয়ের ভোটটা উঠেছে, বলছে না উঠেনি, তোমার মেয়ের ভোট হয়নি। সে সন্ধ্যাবেলা জানতে পারছে আমার মেয়ের ভোট উঠেছে।
আজকে অর্থাৎ কালকে ভোট হয়ে যাওয়ার পর আজকে সকালবেলা তখন উনি ওনার বাড়িতে গেছেন, তখন ওই স্লিপ উনি বের করে দিচ্ছেন, এই নাও তোমার মেয়ের ভোট উঠেছে। এর মানেটা কি? কারণ যে উনি যে ভোটটা, একটা মেয়ে যে ভোট দিতে পারলো না, আমি এই বিধানসভার এই গ্রামের আমি একজন ক্যান্ডিডেট, এই ভোটের দায়িত্ব বিএলওকে নিতে হবে। ওনার কাছে যদি 4টা স্লিপ ছিল, সেই 4টা স্লিপ উনি কেন নাম দেখে যাননি দিতে বা কারো মাধ্যমে কেন পাঠাননি? দায়িত্বটা ওর। ভোটার ওর কাছে এসে স্লিপ নিবে না। নিয়ম হচ্ছে বিএলওকে দরকার বললে 10 বার তার বাড়িতে যেতে হবে, গিয়ে আইডেন্টিফাই করে স্লিপ তুলে দিতে হবে, এটা ওনার দায়িত্ব। কিন্তু ওই দায়িত্ব উনি পালন করেননি, উনি বুথে থেকে বসে গেছেন। তাই আমি একজন এই বিধানসভার ক্যান্ডিডেট হিসাবে দাবি করছি, অবিলম্বে সেই ভোটারের ভোট আজকে উনি কিভাবে নেবেন সেটা উনাকে এখান থেকে নিতে হবে, নচেত আমি এখান থেকে উঠবো না। দুর্ভাগ্যবশত যে স্লিপটা নিয়ে আজকে যে অসুবিধাটা সৃষ্টি হয়েছে, সেই স্লিপটা অ্যাকচুয়ালি যে অ্যাড্রেস হাসেন আলী আছে, সেই হাসেন আলী নামে একজন পেশেন্ট কলকাতায় ভর্তি আছে, ঠিক আছে? তো ওই হাসেন আলী আমাকে ফোন করে বলেছিল যে আমি এখানে আছি বা আমার মিসেসও কলকাতায় আছে, আমরা ভোট দিতে পারবো না, আমাকে জানিয়েছিলেন। কিন্তু আমি এখানে যারা যে এসছে তাদেরকে সবাইকে স্লিপ দেওয়ার পরে এটা দুর্ভাগ্যবশত, আমিও খুব এটার জন্য দুঃখিত। আমার কাজই হচ্ছে কিন্তু মেয়েটির নাম তো তার ছিল, হ্যাঁ। কিন্তু সে তো ভোট দিতে পারলো না, তাহলে উনি তো আপনার বাড়িতে গেলেন না না না, আমার বাড়িতে না? আসেনি। মেয়েটি কি তাহলে মিথ্যে কথা বলছে? না, আমি শুনে মেয়েটি তাহলে মিথ্যে কথা বলছে? কি বলছে আমি বলবো না, সবারই বাক স্বাধীনতা আছে, কে কি কথা বলছে। তবে আমার বাড়িতে কেউ আসেনি কোনো ভোটার, আমি বাড়ি বাড়ি লোকের গেছিলাম। ওই দুর্ভাগ্যবশত স্লিপটি আমার কাছে ছিল। আজকে সকালবেলা দিলেন না কেন তাহলে সেই স্লিপটি? না, আমি তো জানতে পারিনি যে সেই হাসেন আলী বা হুসেনারা তার মেয়ের নাম। আমি ওটা চিনতে পারিনি, আমি চিনতে পারলে আমি নিশ্চয়ই তাকে দিতাম। তাহলে গাফিলতি আপনার? না, আমি চিনতে পারিনি। চিনতে পারেননি, আশ্চর্য ব্যাপার। আপনি খোঁজ নেবেন না? না, আমি একই নাম তো ওই এলাকায় দুজন থাকতেই পারে, তাহলে আপনি খোঁজ হতে নেবেন না? পারে, কিন্তু ব্যাপারটা স্বীকার করুন গাফিলতি আপনার। না, অবশ্যই স্লিপটা দিলে উনি ভোটটা দিতে পারতেন, এটার জন্য আমি আমিও দুঃখিত, বুঝলেন কিনা? আপনার নাম? আমার নাম আক্তার হোসেন, 223